দিন সাতেক না যেতেই আবারও ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। সায়েন্স ল্যাব এলাকা ফের পরিণত হলো রণক্ষেত্রে। দাঙ্গা হাঙ্গামা চলল প্রায় ৫ ঘন্টা ধরে। এদিকে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, যার রেশ পড়েছে রাজধানী জুড়েই। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা। এ শব্দ নতুন নয়। তুচ্ছ ঘটনা বা নানা ইস্যুতে কিছুদিন পর পর সংঘর্ষে জড়িয়ে পড়েন রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 11:30টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ফের সংঘর্ষ। শুরুতে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ, তারপর গোটা এলাকা রণক্ষেত্র। থেমে থেমে সংঘর্ষ চলে প্রায় ৫ ঘন্টা। ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন, সোমবার রাতে তাদের একজন সহপাঠীকে মারধর করা হয়। এছাড়া ফেসবুকে দেয়া হয় উস্কানিমূলক পোস্ট। কলেজের শিক্ষার্থী বা স্যাররা কোনো কিছু করে না, হালকা উল্টা আমাদেরকে প্রশাসন থেকে হুমকিমূলক কই দিছে। এই জন্য আমরা আজকে তাদের কলেজ ভাঙচুর করতে বাধ্য হয়েছি। এদিকে হামলার শিকার হওয়ার অভিযোগটি সিটি কলেজ শিক্ষার্থীদের। বলেন, ভেঙে ফেলা হয় তাদের বিভিন্ন স্থাপনা। যেই ছেলেটা আহত হয়েছিল তার সঙ্গে তখন অভিভাবক উপস্থিত ছিল এবং তার অভিভাবক নিজে বলেছেন যে কে মারছে ওইটা অভিভাবক দেখেন নাই, দেখছে যে আউট ড্রেসে মারা হয়েছে। তাও সিটি কলেজে কেউ ছিল কি ছিল না এটার কোনো প্রমাণ কেউ দিতে পারে না। দুপক্ষের সংঘর্ষে দফায় দফায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ করে দেয় সংঘর্ষে লিপ্ত শিক্ষার্থীদের। যে এটা তো আসলে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াইছে, এটার আসলে পার্মানেন্ট একটা সলিউশন দরকার। দেখি আমরা উপরের লেভেলে যদি প্রয়োজন হয় তাদেরকে এঙ্গেজ করে, দুই কলেজকে এঙ্গেজ করে বারবার বলছি যে এটার আর পার্মানেন্ট সলিউশন দরকার। এখন এতে কখন যে কার ক্ষতি হয়ে যাবে, কখন যে কোন মানে প্রাণ ঝরে যাবে, এটা আমরা চাই না, এটা আমরা কখনোই চাই না। এটা আমরা চাই যার শান্তিপূর্ণ সমাধান। এই দুই কলেজের শিক্ষার্থীরা গত 15 এপ্রিলও সংঘর্ষে জড়ান। গত 9 ফেব্রুয়ারির কথা কাটাকাটি জেরে সায়েন্স ল্যাবে এলাকাতেই সংঘর্ষে জড়ান সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন সংঘাত দেখা গেছে আরও কয়েকবার। উত্তাপে যুক্ত হন এলাকাটির আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরাও। এমন অবস্থায় কলেজগুলোর প্রতিনিধি সহ পুলিশের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়, সামান্য বিষয়ে যাতে সংঘর্ষ রূপ না নেয় তা নিশ্চিত করতেই এই কমিটি। কিন্তু তারপরেও সংঘর্ষের ঘটনা ঘটছেই। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।